58 দিনের নিষেধাজ্ঞা শেষে 12 জুন থেকে সমুদ্রে মাছ ধরা শুরু হলেও স্বস্তি ফেরেনি জেলেদের জীবনে। এর মধ্যেই বঙ্গোপসাগরে শুরু হয় বৈরী আবহাওয়া। এতে অনেকে নামতেই পারেননি সমুদ্রে। কেউ কেউ পেটের দায়ে নেমেছেন ঠিকই, কিন্তু উত্তাল সমুদ্রে মাছ না পেয়ে ফিরে এসেছেন হতাশ হয়ে। জেলেরা জানান, একের পর এক নিষেধাজ্ঞা আর প্রাকৃতিক দুর্যোগে নাকাল অবস্থা তাদের। ধার দেনায় জর্জরিত হয়ে পড়েছেন অনেক জেলে পরিবার। মেঘলা নদী কেমনে আমরা সাগরের নামমু। প্রত্যেকটা মানুষেরই মনে করেন যে অনেক অভাব অনটনে আছে। যার কপালে বাজে হে পায়, আবার অনেকে আছে পায় না, অনেকে হুদা উঠতে যায়। মৎস্য কর্মকর্তারা বলছেন, দীর্ঘ নিষেধাজ্ঞার কারণে সমুদ্রে মাছ থাকার সম্ভাবনা বেশি থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সঠিকভাবে জাল ফেলতে না পারায় জেলেরা কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না। তবে আবহাওয়া স্বাভাবিক হলে মাছের দেখা মিলতে পারে। আবহাওয়া অনুকূলে চলে আসতে তারা সাগরে মাছ ধরবে এবং তাদের আশানুরূপ মাছ আহরণ করতে পারবে বলে আমরা আশা করি। 15 এপ্রিল থেকে 11 জুন সামুদ্রিক মাছের প্রজনন রক্ষার জন্য 58 দিন, মা ইলিশ সংরক্ষণে অক্টোবর মাসে 22 দিন, তেঁতুলিয়া নদী অভয়াশ্রমে মার্চ এপ্রিল 2 মাস এবং 1 নভেম্বর থেকে 30 জুন জাটকা ধরায় 8 মাস থাকে সরকারি নিষেধাজ্ঞা। এছাড়া ঘূর্ণিঝড়, নিম্নচাপ, কালবৈশাখী সহ আবহাওয়াজনিত প্রতিকূলতা তো আছেই। সব মিলিয়ে বছরে প্রায় 250 থেকে 270 দিন কোনো না কোনো কারণে মাছ ধরা বন্ধ থাকে পটুয়াখালীর উপকূলে। সমুদ্র উপকূলীয় এ জেলায় নিবন্ধিত অনিবন্ধিত মিলে প্রায় 1.5 লাখ জেলে রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ আর নিষেধাজ্ঞার কারণে মাছ শিকার করতে না পারায় এসব জেলে পরিবার এখন নিঃস্ব। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।